একটু থামো। এই মুহূর্তে ফোনটা হাতে রেখে নিজের বুকের ভেতরের মানুষটার কথা শোনো। তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? যারা স্বপ্ন দেখে কিন্তু বলতে পারে না, যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। আজকের এই কথাগুলো তাদের জন্য। কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তা যা মানুষকে ঘুমোতে দেয় না। একটা সময় ছিল, তোমারও এমন স্বপ্ন ছিল যা তোমাকে ঘুমোতে দিত না। আজ কি হয়েছে জানো? ঘুম ঠিকই আসে, কিন্তু স্বপ্নটা আর আসে না। কারণ মানুষ ক্লান্ত হয়ে গেছে, স্বপ্নে না, জীবনে। জীবনে এমন সময় আসে যখন তুমি হেরে যাও, কিন্তু কাউকে বলতে পারো না। পরিবারের সামনে শক্ত হতে হয়, সমাজের সামনে হাসতে হয়, আর রাতে একা হলে নিজের চোখের পানি নিজেদেরই মুছতে হয়। এই সময়টায় কালাম স্যারের কথাটা মনে রেখো। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার প্রথম ধাপ। তুমি ব্যর্থ বলেই অযোগ্য নও, তুমি ব্যর্থ বলেই এখনও চেষ্টা করছো। এটাই তোমার শক্তি। একটা সময় আসে যখন চারপাশে মানুষ কমে যায়, বন্ধুরা ব্যস্ত হয়ে যায়, পরিচিতরা দূরে সরে যায়, আর তুমি ভাবো, আমি কি কারো প্রয়োজন ছিলাম? কালাম স্যার বলতেন, একাকিত্ব মানুষকে ভাঙে না, একাকিত্ব মানুষকে গড়ে। একাকিত্ব শাস্তি না ভাই, এটা প্রস্তুতি। যে মানুষ একা দাঁড়াতে শেখে, সে মানুষ একদিন অনেকের ভরসা হয়। কালাম স্যারের সবচেয়ে শক্ত কথা ছিল এটা, নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি জেতার জন্যই জন্মেছ। আজ যদি তুমি নিজেকেই বিশ্বাস না করো, পৃথিবী তোমাকে কেন বিশ্বাস করবে? সবাই একদিন তোমাকে সন্দেহ করতে পারে, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করলে সেদিনই তুমি হেরে যাবে। সময় খুব নীরবে চলে যায়। একদিন হঠাৎ বুঝতে পারো, মা বাবা বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে, আর সুযোগগুলো আর আগের মতো নেই। কালাম স্যার বলেছিলেন, সময় নষ্ট করো না, কারণ সময়ই তোমার জীবন। আজ তুমি যেভাবে সময় কাটাচ্ছ, আগামীকাল তোমার জীবন ঠিক সেভাবেই দাঁড়াবে। সবকিছুর পরেও একটা কথা বলি, তুমি এখনো দেরি করে ফেলোনি, তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি এখনো ভাঙা নও। কালাম স্যার বিশ্বাস করতেন মানুষের ওপর, বিশেষ করে তাদের ওপর যারা নীরবে কষ্ট সহ্য করে। আজ যদি তুমি নিজেকে একটা কথা বলো, আমি আবার চেষ্টা করব, এই একটা কথাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই কথাগুলো যদি শোনার পর তোমার বুকের ভেতরে কিছু একটা কেঁপে ওঠে, যদি মনে হয় এই কথাগুলো যেন আমার জীবনের গল্প, তাহলে প্লিজ চুপ করে চলে যেও না। আজ প্রথমবারের মতো নিজের কাছে সত্যি হও। কমেন্টে শুধু এই একটা লাইন লিখে যাও, আমি হাল ছাড়ব না। এই লাইনটা আমাদের জন্য না, এই লাইনটা তোমার নিজের জন্য। কারণ হয়তো তুমি এখন এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে কেউ বোঝে না, কেউ শোনে না, আর তুমি সব সময় শক্ত থাকার অভিনয় করো। কিন্তু জানো, শক্ত থাকার মানে কাঁদা বন্ধ করা না, শক্ত থাকার মানে ভেঙে পড়েও আবার দাঁড়ানোর সাহস রাখা। যদি তুমি আজ একা অনুভব করো, এই কমেন্টটা লিখে যাও, তুমি বুঝবে তুমি একা নও। আর এখন একটা কাজ করো, এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে, যে চুপচাপ কষ্ট পাচ্ছে, যে হাসির আড়ালে ভেঙে পড়ছে কিন্তু কাউকে বলতে পারছে না। হয়তো এই একটা ভিডিওই তার জীবনের সবচেয়ে দরকারি কথাটা হয়ে যাবে। আর যদি তুমি এমন কথা আরও শুনতে চাও, যেগুলো শুধু মোটিভেশন না, যেগুলো জীবনকে ছুঁয়ে যায়, যেগুলো মিথ্যে আশা দেয় না, বাস্তব সাহস দেয়, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা কথা বলি তাদের জন্য যারা হার মানতে চায় না, যারা এখনও নিজের ভেতরের আলোটা পুরোপুরি নিভে যেতে দেয়নি। তুমি যদি আজ এখানে থাকো, তার মানে তুমি এখনও লড়ছ, আর যতক্ষণ তুমি লড়ছ, ততক্ষণ তুমি হারোনি।